হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের ভুর্জি গ্রেভি। এটা ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। যখন কোনো তাড়া থাকে কিংবা ডিনারে ঝটপট কিছু তৈরি করতে চাইছেন, তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে একটি বাটির মধ্যে নিয়েছি ৫টা ডিম। আপনারা আপনাদের যতটা প্রয়োজন ততটা ডিম নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। ডিমটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কিছুক্ষণ পর আমি এইভাবে চামচের সাহায্যে একটু সাইড করে দিচ্ছি। আমি ডিমের ভুর্জি তৈরি করে নেব। এইভাবে সাইড করে দিলে কি হয়, ডিমটা একটু ফ্লাফি তৈরি হয়। ডিমটা এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং চামচের সাহায্যে একটু টুকরো টুকরো করে দিয়েছি। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো ২ চামচ মতো সাদা তেল। আর এখানে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। ২টো তেজপাতা নিয়েছি, ৩টে লবঙ্গ, ২ টুকরো দারচিনি আর ১ চামচ নিয়েছি গোটা জিরে, আর দিয়েছি ৩টি এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ৪টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব, তবে লাল লাল করে ভাজার দরকার নেই। কালারটা চেঞ্জ হয়ে গেলে এইরকম একটা পিঙ্ক কালার আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আরো ১ মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি ২টি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা দুটোই আছে। লঙ্কাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এখানে হাফ চামচের থেকে একটু কম নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম নিয়েছি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ হলুদ গুঁড়ো নিয়েছি। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে বেটেও দিতে পারেন। সমস্ত মশলাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ১ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন ঠিক সেই অনুপাতে জল দিয়ে দেবেন। আমি এখানে ১ কাপ জল দিয়েছি। গ্রেভিটা ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মিট মশলা। এই মিট মশলা দিলে কি হয়, দারুণ একটা ফ্লেভার আসে। আপনারা অবশ্যই দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। মশলা দুটিকে আবারও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ কাস্তুরি মেথি। এই কাস্তুরি মেথি দেওয়ার পরে ডিমের একটা সুন্দর ফ্লেভার আসে। আবার একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ৩টে কাঁচা লঙ্কা। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে, তাই আমি সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। ১ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি।
বন্ধুরা, এতক্ষণ আমার যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাদের এতটুকুও যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা একবার হলেও এইভাবে ডিমের ভুর্জি গ্রেভি তৈরি করে দেখতে পারেন। দারুণ কিন্তু খেতে লাগে, রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। আর তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।